ইন্দ্রৌষা প্রভু তবে শোনো, 12টি বৎসর অপেক্ষা করো এই মর্তধামে। 12 বৎসর পর আমি তোমাদের সাথে করে নিয়ে যাব আবার স্বর্গপুরে। তবে বেশ প্রভু। তাই শোনো পদ্মা, আমি যে ব্রহ্মায় অভিশাপ করেছি, এই অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না, আর ফিরে চাইলেও ফিরে পাওয়া যাবে না। তাই এই দুইজনের দায়িত্ব আমি তোমার আস্থায় করে আমার পর স্থান দিও মর্তধামে। তবে শোনো, এই দুইজনের যদি বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়, মনে রাখবে তোমাকে ছাড়িব না আমি, শিবকুমারী বলে মনে যেন থাকে। চিন্তারে নাহি প্রয়োজন, নাচিতে নাচিতে তাল ভঙ্গ করিল তারা। তাই তো অভিশাপ, দানিলে তাহারে পাঠিয়ে দাও মম সাথে, রাখিব মহাসুখে জন্ম করাবো ওদের মনুষ্য কুলে। ইন্দ্রৌষা, প্রভু তোমরা দুইজনে চলে যাও পদ্মার পাশে। বেশ প্রভু। জগতের জননী আমার, বলো মাগো বলো, কোথায় গিয়ে কোন রূপে জন্ম নেব মোরা? ওরে বাবা নেই, তুমি জন্মগ্রহণ করো ওই চম্পক নগরে যাদের পুত্র লক্ষ্মীন্দর রূপে। তবে তাই হবে মাগো। আমি কোথায় যাব জননী? তুমি কোথায় যাবে? নারায়ণ তো লক্ষ্মীকে ছাড়া থাকতে পারে না। ভোগ মাউসা, তুমি জন্মগ্রহণ করো মাগো ওই মিছনে নগরের শাহের বালিকার কন্যা বেহুলা রূপে। তাই হবে জননী। এসো নি, এসো উষা, এই স্বর্গে আর না করে বিলম্বন। চলো যাই এখনবার মস্তি করে আগমন। তবে তাই করো মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। প্রভু বলো তব চরণে প্রণাম হে প্রভু। আদেশ করো মোরে সবার কাজ পরিসমাপন। হে সবাইকে যখন ভঙ্গ করেছি, তবে সময় তো দেখ প্রভু রেখা চিন্তা না করে তোমায় দিলাম আমি মহামন্ত্র, দিলাম অজ্ঞান, বিপদে পড়লে মন্ত্র আমার হরিও শরণ। তথাস্তু। এই বলে আমি চললাম, আমি কল্যাসে অভিনন্দন। দেবরাজেন্দ্র, আদেশ করো মোরে সবার কাজ পরিসমাপন। হ্যাঁ তাই করুন দেবরাজেন্দ্র, আমিও চলি জমালয়ে। তথাস্তু অভিনন্দন। ইন্দ্রাণী হে গো প্রভু, এসো, আমরাও চলি ভাই স্বর্গপথে। এসো ভাই এসো।